2 দশকেরও বেশি সময় আগে প্রকাশিত ঢাকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা আবারও আলোচনায় এসেছে। সম্প্রতি নিউ মার্কেট এলাকায় তালিকার 2 নম্বরে থাকা খন্দকার নাঈম আহমেদের টিটন হত্যাকাণ্ড এবং এই ঘটনায় তালিকার 16 নম্বরের পিচ্চি হেলালের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পুরনো আন্ডারওয়ার্ল্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দৈনিক যুগান্তরের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে 2001 সালের 26শে ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে এবং তাদের গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করা হয়। বর্তমানে ওই তালিকার 23 জনের মধ্যে 11 জন বিভিন্ন দেশে পলাতক, 4 জন জামিনে মুক্ত, 3 জন কারাগারে এবং 5 জন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধ বা স্বাভাবিক কারণে মারা গেছেন। JBS হোল্ডিংস লিমিটেড 24-এর 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে মুক্ত হওয়া কয়েকজনের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুগান্তরের তথ্য মতে কালা জাহাঙ্গীরের অবস্থান দীর্ঘদিন ধরেই অজানা। নাঈম আহমেদের টিটন 2024 সালে জামিনে মুক্তি পাওয়ার পর চলতি বছরের 28 এপ্রিল নিহত হন। ফ্রিডম সোহেল, কিলার আব্বাস, রাসু ও পিচ্চি হেলালও জামিনে মুক্তদের মধ্যে রয়েছেন। অন্যদিকে সুব্রত বাইন বর্তমানে কারাগারে, আর হারিস আহমেদ, জাফর আহমেদ মানিক, আগা শামীম, ফ্রিডম ইমাম, প্রকাশ বিশ্বাস এবং টোকাই সাগর সহ কয়েকজনের বিদেশে অবস্থানের তথ্য তুলে ধরা হয়েছে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শীর্ষ সন্ত্রাসীদের ওই তালিকার 2-4 জন দেশে আছে, তাদের উপর নজরদারি রয়েছে এবং অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারেক আজিজ খান, NPB।